সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি যে সাবজেক্টটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, সাবজেক্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হয়তো আপনার জীবনে এটা এখন প্রয়োজন নাও হতে পারে, কিন্তু আরেকজন ভাইয়ের হয়তো এই ভিডিওটা অনেক উপকারে আসবে। তাই দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন। এই ভিডিওটা যাতে আপনার আরেকজন ভাই উপকৃত হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য চিন্তা করে ভিডিওটা সবাইকে শেয়ার করার অনুরোধ করছি। আজকের ভিডিওটা হচ্ছে প্রস্রাবের পীড়া বা মূত্ররোগ সম্বন্ধে। মূত্ররোগ বা প্রস্রাবের পীড়ার হোমিওপ্যাথিক অনেকগুলো মেডিসিন আছে যা ভালো কাজ করে লক্ষণ ভেদে। যেমন শিশুর কথা আসে, যদি শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে প্রস্রাব না হয়, তাহলে আপনি আমাদের ইকোনাইট একটি মেডিসিন আছে, এটা প্রয়োগ করতে পারেন যারা নতুন হোমিওপ্যাথিক ডাক্তার আছেন। আর যারা হোমিওপ্যাথিকে ভালোবাসেন তারা ডাক্তারের পরামর্শ নিয়ে ইকোনাইট নিতে পারেন। তারপরে কৃমিগ্রস্ত শিশুর জন্য আমাদের সিনা একটি মেডিসিন আছে। এই সিনা মেডিসিনটি কৃমিগ্রস্ত শিশু ঘন ঘন প্রস্রাব, অসারে ফোঁটা ফোঁটা প্রস্রাব, সিনা খুব ভালো কাজ করে। এই সিনা মেডিসিনটি আপনি ব্যবহার করতে পারেন। তারপরে বৃদ্ধ বয়সে যাদের সমস্যা হয় তাদের জন্য আমাদের টার্নেরা একটা মেডিসিন আছে। এই মেডিসিনটা আপনি বৃদ্ধ বয়সে প্রস্রাব ধারণের ক্ষমতা হারিয়ে ফেলে, দিন রাত অসারে ফোঁটা ফোঁটা প্রস্রাব ঝরে, অসারে প্রস্রাব নির্গমন হয়, এই সমস্ত অবস্থায় টার্নেরা হোমিও ওষুধটি ব্যবহার করতে পারেন। নতুন হোমিও ডাক্তার যারা আছেন, যারা হোমিওকে ভালোবাসেন, তারা এই ওষুধটি ডাক্তারের পরামর্শক্রমে সেবন করতে পারেন। এছাড়া আমাদের অ্যানাগ্লিস একটি মেডিসিন আছে, যারা মূত্র পাথরে মুখ জড়িয়ে আছে, প্রস্রাবের মুখ জড়িয়ে আছে মূত্র পাথরে, একাধিক নালে প্রস্রাব বের হয়, প্রস্রাবের সময় বা পরে জ্বালা করে ইত্যাদি লক্ষণে আপনি এই অ্যানাগ্লিস মেডিসিনটি ব্যবহার করতে পারেন। আমাদের হোমিওতে আরেকটি মেডিসিন আছে অ্যাসিড নাইট, যাদের প্রস্রাবে অত্যন্ত ঝাঁঝালো দুর্গন্ধ, প্রস্রাব ত্যাগকালীন অত্যন্ত জ্বালা পোড়া, ঘন ঘন প্রস্রাবে ব্যাগ, অল্প প্রস্রাব নিঃসরণ, যন্ত্রণা নিবারণার্থে রোগী ঘন ঘন প্রস্রাবে যায়, মাঝে মাঝে প্রস্রাবে রক্ত আসে, ঠোঁটের কোণে মুখে দুর্গন্ধ, মুখ থেকে লালা পড়ে প্রভৃতি লক্ষণে ইহা ভালো কাজ করে। আমাদের আরেকটি মেডিসিন আছে প্রস্রাবে ভালো কাজ করে, সেটা হচ্ছে পুষ্টিকা। প্রস্রাবের ব্যাগ ধারণে অক্ষম, অসারে প্রস্রাব নিঃসরণ, মূত্রথলির পক্ষাঘাতবশত প্রস্রাব চলিত অবস্থায় রোগী বুঝতেই পারে না প্রস্রাব হইতেছে, সে প্রস্রাব করিতেছে, সে বুঝতেই পারতেছে না যে তার প্রস্রাব হচ্ছে, হাঁচিতে কাশিতে সময় প্রস্রাব বের হয়ে যায়। এই ধরনের ক্ষেত্রে আপনি পুষ্টিকাম মেডিসিনটি ব্যবহার করতে পারেন। কোনিয়াম বৃদ্ধ বয়সের একটি অত্যন্ত জাদুকরী মেডিসিন। বৃদ্ধ বয়সে মূত্রপীড়া ইহা অত্যন্ত ভালো কাজ করে, প্রস্রাব থামিয়া থামিয়া অতি ধীরে নির্গত হয়। এই ধরনের রোগীর ক্ষেত্রে আপনি কোনিয়াম ব্যবহার করতে পারেন। আর কোনিয়াম ব্যবহার ক্ষেত্রে আরেকটা জিনিস লক্ষ্য করবেন, যে সে যদি বিদেশ থাকে, দীর্ঘদিন স্ত্রীর কাছ থেকে দূরে থাকে, এই ক্ষেত্রে কোনিয়াম অত্যন্ত ভালো কাজ করে। অথবা বিবাহ বহির্ভূত জীবনযাপন করে যারা, এদের ক্ষেত্রে কোনিয়াম ভালো কাজ করে। সম্মানিত ভিউয়ার, ভিডিওটি যদি আপনার উপকারে আসে দয়া করে ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আমি নতুন, আপনি যদি আমাকে উৎসাহ দেন, হয়তো আমি এই ধরনের আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য করব, যেটা আপনাদের উপকারে আসবে। মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে এই ভিডিওগুলো করা।
আল্লাহ পাক আমার প্রতি সন্তুষ্ট থাকুক, আপনাদের প্রতি সন্তুষ্ট থাকুক। আল্লাহ সবাইকে সুস্থ সবল সুন্দর জীবনযাপন করার তৌফিক এনায়েত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।